এটা কি টারবাইনের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন? কি বানিয়েছো এটা? চন্দ্রযান 3। চন্দ্রযান 3 ভারতের তৃতীয় চন্দ্রযান। তৃতীয় চন্দ্রযান। স্যার একটু কথা বলুন ওদের সাথে। এটা হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র। জৈবিক অণুবীক্ষণ যন্ত্র। আলোক অণুবীক্ষণ। ওখান থেকে দেখুন দেখা যাচ্ছে। তোমরা কি এই 4 জন মিলে বানিয়েছো? কি কি নাম তোমাদের? সৃজন মিশ্র। এখানে আছি তো। এটা কি এটা? এটা পৃথিবীর পরিক্রমণ গতি। এর ফলে আমাদের দিন রাত হয়ে থাকে। আমাদের সূর্য আমাদের এই সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরার সময় লাগে ঘন্টায় 1,09,000 কিমি। আর এর ফলে আমাদের দিন রাত্রি হয়ে থাকে। আর আমাদের যে জোয়ার ভাটা হয়, দিনে দুবার ভাটা হয়ে থাকে, এর ফলেই হয়ে থাকে। আর এতে আমাদের জোয়ার ভাটা যেমন হয়, তেমন আমাদের যে দিন রাত্রি হয়ে থাকে, বছর নির্দিষ্ট করা হয়। আমরা যে ঘড়ির কাঁটা দেখি, ঘড়ির কাঁটা এর ফলেই আমাদের নির্দিষ্ট করা হয়। ঘড়ির কাঁটা কিরকম সময়, মিনিট, সেকেন্ড এরকমই এইভাবেই নির্দিষ্ট করা হয়। আচ্ছা, তোমার এটা কি? জলচক্র। জলচক্র এর সম্বন্ধে কিছু বলো। জলচক্র সূর্য রশ্মি সমুদ্র হ্রদের ওপর পড়লে এবং হ্রদের ওপর পড়লে বাষ্পীভূত হয়ে ভূপৃষ্ঠে বৃষ্টিপাত ঘটে। এই বৃষ্টি ক্রমাগত সমুদ্র ফিরে আসে। এর ফলে আমাদের পৃথিবীতে জলের পরিমাণগত সমতা বজায় থাকে এবং এটি প্রাচীন যুগ থেকে চলতে থাকে। এই আবর্তন গতিকেই বলা হয় জলচক্র। অরিত্র, ওটা তুমি একা বানিয়েছো? ঠিক আছে। ভিন্ডিং মেশিন শহরে বাচ্চাদের জন্য এটি বানানো হয়েছিল। আচ্ছা, এটা কে বানিয়েছে? অগ্নুৎপাত রবীন্দ্রনাথ গ্রুপে। অগ্নুৎপাত এটা কি হয়েছে? এটা সৌরজগৎ। এখানে কি কি বিবরণ দাও। এখানে সূর্য সবার মাঝখানে থাকে এবং সূর্যের চারিদিকে সব গ্রহরা চলাচল মানে ঘুরপাক খায়। আর এইটাও সূর্যের সব থেকে কাছে আছে মার্সকারি, তারপরে ভেনাস আছে, তারপরে আর্থ আছে। এবার এরকম ভাবে সব কিছুতেই আছে। আর সব থেকে বড় হচ্ছে কি জুপিটার, আর শনি 7টি বলয় আছে। আচ্ছা, তোমার নামটা বলো একবার। শানি মন্ডল। কোন ক্লাস? 7 সরি 8। কোন গ্রুপ? ঝাঁসি রানী। আচ্ছা, তোমার কি বানিয়েছো মা? কুতুব মিনার। দেখি ভালো করে দেখি। কুতুব মিনার কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। তোমার নাম কি? কোন ক্লাস? ক্লাস 7। তুমি কি বানিয়েছো? পেরিস্কোপ দেখা যায়? ভেরি গুড। কি নাম তোমার? আচ্ছা, তুমি? হরপ্পা সভ্যতা। বাহ, খুব সুন্দর হয়েছে। হরপ্পা সময় বিবরণ দাও একটু। কি নাম? তো আগে তোমার নাম বলো। রানা বলো। এটা হলো বড় স্নানাগার, যার দৈর্ঘ্য ছিল 180 ফুট এবং প্রস্থ ছিল 108 ফুট। এখানে ঋতু পরিবর্তন অনুযায়ী গরম জল এবং ঠান্ডা জলের ব্যবস্থা ছিল, আর নোংরা জল পরিষ্কারেরও ব্যবস্থা এখানে করা ছিল। আর এটা হলো হরপ্পা সভ্যতার ঘর বাড়ি, যেগুলো পোড়া ইট দিয়ে তৈরি হতো এবং এর মধ্যে থাকতো খোলা আঙিনা, শোয়ার ঘর এবং রান্নাঘর। এটা হলো পয় প্রণালী ব্যবস্থা, যেগুলি প্রত্যেকটি বাড়ির সঙ্গে যুক্ত থাকতো এবং বাড়ির সমস্ত বর্জ্য জল এর মাধ্যমে শহরের একটি অংশে জমা হতো এবং সেই অংশ থেকে এই সমস্ত জলগুলি শহরের বাইরে চলে যেত। আর এটা হলো হরপ্পা সভ্যতার কুয়ো, যেখান থেকে হরপ্পা সভ্যতার মানুষরা নিজেদের তৃষ্ণা নিবারণের জন্য জল নিত। এটা হলো শস্যাগার, যেখানে শস্য সঞ্চয় করে রাখা হতো। আর এখানে শস্য তাজা রাখার জন্য ঘুলঘুলিরও ব্যবস্থা ছিল। আর এটা হলো হরপ্পা সভ্যতার মন্দির, যেটা পিরামিডের আদলে বানানো এবং এর উপরে থাকতো একটি উপাসনাগার, যার মধ্যে হরপ্পার মানুষরা নিজেদের ভগবানের আরাধনা। Thank you.